প্রিয় মিত্র, রাধে রাধে। দেখো মিত্র, আজ আমার পেছনে থাকা সূর্য এবং মাথায় বয়ে যাওয়া কঠোর ঋণের বোঝা থাকা সত্ত্বেও আমি দেখুন এই কত খোলা জায়গায় প্রভুর প্রসাদ সেবন করছি। এই ভাগ্য কতটা আপনাদের মধুর আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর এমন প্রসাদ সেবন যারা করেছেন তারা অবশ্যই আমাদের আজকে কমেন্ট বক্সে প্রদান করেন যে মহাপ্রভুর প্রসাদ কাদের ভালো লাগে। তো আমি তো প্রতিনিয়ত এই প্রসাদ পাওয়ার জন্য ছুটে আসি। আমি প্রতিটি হরিবাসরে, কারণ প্রভুর প্রসাদ এমন হয় যা আর কোনো প্রসাদ এই পৃথিবীতে হয়তো নয়। আর আমি এইটি প্রতিনিয়ত চাই যে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু যেমন আমাদের দিয়ে গেছেন, আমাদের ঐতিহ্য যে আমাদের হরিনাম সংকীর্তন দ্বারা আমরা প্রভুর প্রসাদ সেবন দ্বারা নিজেকে নিয়োজিত করে নিজেকে নির্মূলভাবে বাঁচার জন্য ও সৎপথ চলার জন্য আমাদেরকে এই কর্মে কিন্তু সকলকে নিযুক্ত হতে হবে। তো দেখুন যে আমি উপরে কিন্তু আকাশের নিচে এই খোলা মাঠের জায়গাতে আমি প্রভুর সেবা করছি এবং এটি হচ্ছে আমাদের প্রভুর মন্দির। এই মন্দিরেই আজ হরিনাম সংকীর্তন ছিল। তো আজ এই হরিনাম সংকীর্তনের আয়োজনে আমরা উপস্থিত ছিলাম এবং আমরা প্রভুর সেবা দিয়ে সকল প্রভুর ভক্তদের সেবা অর্চনা দেওয়ার পরে আমরা প্রভুর প্রসাদ সেবন করছি এবং নিজেকে তৃপ্ত মনে করছি যে প্রভু আমাদের জন্য কি দিয়ে গেছেন এবং কি রেখে গেছেন। আর কারণ প্রভু এমনটাই চান যে আপনি যদি কর্ম ভালো করেন তাহলে প্রভু কিন্তু আপনার সেই কর্মের বিনিময়ে আপনাকে কিন্তু ভালো জায়গায় পৌঁছে দিবে। তো জানি না আমার ভাগ্যে কি রয়েছে না রয়েছে, কারণ মাথার ওপরে লক্ষ টাকার ঋণ থাকা সত্ত্বেও নির্মূলভাবে প্রভুকে ডাকি এবং সৎপথে চলার চেষ্টা করি। তবে আমি এটা জানি যে প্রভু তাদেরকেই কষ্ট বেশি দেন নির্মূলভাবে বাঁচার জন্য, এবং প্রভু পরীক্ষা নেন যে তোমাকে বিপদে ফেলার পরেও তুমি আমাকে ভুলে যাচ্ছ না স্মরণ রাখছো। কিন্তু আমি তো জানি যে প্রভু আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, কারণ প্রভু যদি আমাকে ভালো না বাসতেন তাহলে আমাকে এতটা বিপদের সম্মুখে ফেলতো না। আমার জীবনের লাইফ তথা জীবনযাপন আপনারা হয়তো জানেন, আমি যতটা বলেছি আমি খুবই ক্ষুদ্র ঘরের সন্তান। বাবা মা থাকা সত্ত্বেও পিতা আমার এই জীবন থেকে হারিয়ে যায় গত 5 বছর আগে। তো ঘরে রয়েছে আমাদের অর্থাৎ আমার মা জননী, অর্থাৎ আমার জান। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার মা জননীকে, কারণ যে আমাকে কঠোর পরিশ্রম দ্বারা এই পৃথিবীতে নিয়ে এসে এবং প্রভুর চরণে আমাকে আশ্রয় দিয়েছে। এবং তার চেয়েও বেশি ভালোবাসি আমার স্নেহ ভরা ভাই বোনদের, অর্থাৎ ভাই বোনদের ইসে আমি পরিবারের ছোট সন্তান। তো আমার দাদা ও দিদি রয়েছে, আমি সকলকেই শ্রদ্ধা করি এবং ভালোবাসি। কিন্তু সকলেই সংসারের নির্মূল
কাণ্ডে বা চাপে তারাও আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ বাবা মাকে ছাড়া হয়েছে। কিন্তু একটি কথা মনে রাখবেন যে বাবা মাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং বাবা মার প্রতি সেবা করুন। কারণ সূর্য উদয় হয় প্রভুর আশীর্বাদে এবং সূর্য অস্ত যায় নিজের মনের প্রকৃতির আবির্ভাবে। তো সবসময় মনে রাখা উচিত যে আমাদের সারাদিন শত ব্যস্ততা থাকা সত্ত্বেও যখন প্রভুর সৎপথে নির্মূল কাজে চলার জন্য নিজেকে তৈরি করি এবং দিনের শেষে শ্রেষ্ঠ মা জননীর সাথে যখন দুমুষ্ট অন্ন প্রদান করি, তো নিজেকে সত্যি শ্রেষ্ঠ মনে অনুভব লাগে যে আমরা সত্যি গর্বিত যে আমরা এই আমাদের কলির যুগে জন্মগ্রহণ করে কিছু না কিছু অর্জন করতে পেরেছি এবং দিতে পেরেছি। তো জানি না আমার এই পিতা হারার দুঃখ, কারণ একটি সন্তানের মেন সম্পদ হচ্ছে পিতাই। কারণ যার মাথার ওপরে পিতা থাকবে না সে জানে যে পিতার মর্ম কি। তো প্রতিনিয়ত চেষ্টা করবেন যে পিতামাতা জীবিত থাকার আগে পিতামাতার জন্য কি করলেন, এবং পিতামাতা আপনাকে সর্বশ্রেষ্ঠভাবে দিয়ে যাওয়ার পরে যখন পিতামাতা এই পৃথিবী থেকে চলে গেলেন বা চলে যাচ্ছেন, অর্থাৎ মৃত্যুর শেষ ঠিকানায়, আর তখন আপনি বড় বড় সেলিব্রিটিদের ডেকে আমন্ত্রণ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে তাদের মাছ, মাংস, দুধ, কলা, রুটি খাওয়াচ্ছেন, তো আপনি কি মনে করছেন আপনাকে স্বয়ং ভগবান ছেড়ে দেবে? কখনো না। কারণ আপনি ভগবানের সঙ্গেই প্রতারণা করেছেন। আপনাকে যে পৃথিবীর এত সুন্দর রূপ দর্শন দিল, তার সঙ্গে আপনি ছলনা করেছেন। আর বেঁচে থাকতে দুমুঠো অন্ন প্রদান তো করতে পারলেন না, আর মৃত্যুর পরে গুণগান গাইছেন আমি হাজার লোককে খাওয়াইছি। আপনি আপনার সেই হাজার লোককে খাওয়ার আমি তুচ্ছ করি, এবং সেই সার্থক আপনার কোনোদিন পূর্ণ হবে না। আপনি হাজার কেন, কোটি টাকাও যদি খাইয়ে দেন, আমি বলছি আপনি মন থেকে বিশ্বাস করে দেখবেন কথাগুলো সত্যি কিনা, আপনি কখনোই সুখী হতে পারবেন না। কারণ পিতামাতা এমনই জিনিস যে পিতামাতা ছাড়া কিন্তু কখনোই কোনো কর্ম সফল হওয়া যায় না, এটুকু নিশ্চিত। তো আজ এই আকাশতলের নিচে প্রভুর প্রসাদ সেবন করছি, প্রায় শেষ হয়ে গেল। তার মধ্যেই আপনাদের এই কথাগুলো মনের কষ্টের কথাগুলো জানালাম। কারণ আশ্বাস সবাইকেই দেওয়া যায়, কিন্তু আশ্বাস দেওয়াতে করাটাই হচ্ছে কঠিন। প্রতিশ্রুতি সকলকেই দেওয়া যায়, কিন্তু প্রতিশ্রুতির ফলে তার বিশ্বাসের সঙ্গে খেলা করবেন, তা কিন্তু প্রকৃত আপনাকে ছেড়ে দেবে না। হয়তো প্রকৃত আপনাকে ছেড়ে দিলেও আপনার মাথার উপরে যে স্বয়ং ভগবান বিরাজমান করছেন, তিনি কিন্তু ছেড়ে কথা বলবেন না। তার জন্য প্রতিনিয়ত বলে রাখা ভালো যে আপনার জীবনে যদি শান্তিদায়ক সময় না থাকে, তাহলে কমপক্ষে প্রতিনিয়ত চেষ্টা করবেন কোনো মন্দির প্রদর্শনে একটু বসার। আমি তাই প্রতিনিয়ত ছুটে আসি,
কারণ আমার মাথার উপরে যে ঋণ রয়েছে, এই ঋণের বোঝা নিয়ে আমি চলতে পারছি না। কিন্তু আমি সেই শক্তিটাকে অর্জন করার জন্য প্রতিনিয়ত ছুটে আসি আমার প্রভুর কাছে। আমি প্রভুর কাছে কিচ্ছু চাইও না আর কিছু বলিও না আমার মনের কথা, কারণ প্রভু অন্তর্যামী, প্রভু জানে। আর প্রভু এটাও জানে যে আমার বৎসকে কখন কি দিতে হবে, সেই প্রতীক্ষায় আমি বসে থাকি এবং বসে আছি। আমি জানি যে আমার সুদিন একদিন আসবেই, কারণ সুদিনের অপেক্ষায় দীর্ঘদিন অর্থাৎ ধৈর্য ধরতে হবে এবং কঠোর পরিশ্রম তথা সৎপথে চলতে হবে। আমি এটুকু জানি যে প্রভু আমাকে যা দেবেন আমি তা কখনো বিশ্বাস করিনি যে আমাকে এতটা প্রভু আমাকে দেবেন। কারণ আপনি চাইলে ততটুকুই পাবেন যতটুকু আপনি চাইবেন, কিন্তু প্রভুকে আপনি দিয়ে যান, প্রভু আপনাকে আপনার কর্ম দ্বারা প্রভু যা আপনাকে দেবেন আপনি নিতে পারবেন না। তো আমি জানি না কতটা কি, তো আপনাদের চরণে আমি প্রতিনিয়ত পড়ে থাকব, এটুকুই আমার বলা। এবং প্রতিনিয়ত চেষ্টা করবেন সৎ পথে চলার। শেষবারের মতন বলবো, রাধে রাধে, জয় নিতাই, হরি বল।